কিস্তিতে টিয়া উঠাইছে ভাই, আমার কিস্তির টিয়া দেওয়া বলে ফ্যামিলি ফুল সাপোর্ট। বিবেচ পান না এখনো, এতে কি কোনো আক্ষেপ? আপনি এত হেডশট মারেন, এত ওয়ান ট্যাপ মারেন, এর পিছনে কি কোনো কারচুপি আছে? ইউএমপি নাকি এমপি40? কিছুদিন আগে আপনার আইডি ব্যান হওয়ার একটা ব্যাপার দেখলাম, এটা কতটুকু সত্য? তাহলে মান্থলি আর্নিংটা কেমন হচ্ছে, পিছনের কারণটা কি? তো মুন্না 10K আপনার পছন্দের ইউটিউবার কে? তো মুন্না 10K আপনার জীবনের সবচেয়ে হাই স্কিল কয়টা ছিল? আজকের জন্য আমি যেমতে চলেছি কি হমু, একটা জিনিস আমাকে বুঝা ভাই, আমি যে নাম চেঞ্জ করে প্র্যাঙ্ক ভিডিও দিব, ফানি ভিডিও দিব বা স্পেশাল কিছু করব, সেই সুযোগটা কি তোমরা দিছো? তোমাদেরকে যে হাসামু সেই সুযোগটা দিছো? দাও নাই। তোমরা একটাই কথা, 100 টাকা চ্যালেঞ্জে মুন্না 10K কে চাই। ইয়েস, তোমাদের কথা রাখলাম। আজকে আমরা 100 টাকা চ্যালেঞ্জে মুন্না 10K ভাইকে নিয়ে আসছি, অবশেষে তোমাদের কথা রাখলাম, তাই সাবস্ক্রাইব মাস্ট বি। আর এখন থেকে গাইস আমি কিন্তু ফ্রি হয়ে গেছি টোটালি, এখন থেকে প্রতিদিন রেগুলার ফানি ভিডিও, স্পেশাল ভিডিও, যত ধরনের প্র্যাঙ্ক ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানা দাও। আর গাইস স্পেশাল চ্যালেঞ্জ অনেক হয়েছে, তোমরা জাস্ট নেক্সটে কি নাম দিয়ে প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও বা কি ফানি ভিডিও দেখতে চাও ওটা কমেন্ট সেকশনে জানা দাও। সো চলো 100 টাকা চ্যালেঞ্জের আমাদের স্পেশাল গেস্ট মুন্না 10K ভাইয়ের কাছে যাই, আর তার কিছু গোপন তথ্য জানা যায় কিনা দেখা যাক। আর এত হ্যাকার লেভেলের গেম প্লে পারে কইতে, হোগা শট মারে নাকি অন্য জায়গায় শট মারে? চলো যাই। অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি, আর এখনই আমরা ইনভাইট করব আর কেউ নয়, আমাদের সেই লেজেন্ড মুন্না 10K ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? দিনকাল কেমন যাইতেছে মুন্না ভাই? জোর জোর সেই জোজ জোজ যাইতেছে। আপনি একটু ফেরাই আছি এক্সাম ওকে, আপনার এক্সাম, তার উপর দিয়ে আমি প্যারা দিতেছি। 100 টাকার চ্যালেঞ্জে আপনাকে ইনভাইট করলাম। সো 100 টাকা চ্যালেঞ্জ সম্পর্কে আপনি জানেন? জি ভাই। ওকে, প্রতি কিলো 100 টাকা আপনার জন্য আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি, বিকাশে আপনি জিতবেন, আর উড়াদুরা টাকা আপনার মুখের উপরে ভিক্ষা মারবো, আপনার পায়ের উপরে ভিক্ষা মারবো। সো আপনি কি প্রস্তুত? হ্যাঁ। ওকে, অডিয়েন্স কিন্তু চাইতেছে, তার উপরে আমি আপনাকে বলে নেই একটু রুলস আছে। আপনার 20 কিল করলে টাকা আনলক হবে। এখন 20 কিলোর উপর আপনি যদি 30 কিলো করেন, প্রতি কিলো 100 টাকা করে হিসাবে, তবে 20 কিলের আগে টাকা আনলক হবে না, বুঝলেন? তালা অবস্থায় থাকবে। সো মুন্না ভাই রেডি আপনি? সো আপনি যেহেতু পিসি প্লেয়ার বা আমরা সবাইকে যেহেতু সাপোর্টার দেই, তো আপনি সাপোর্টার চাইলে নিতে পারেন। সো আপনি কি সাপোর্টার নেবেন? ওকে, চলেন আমি স্কোর দিলাম, আপনি আপনার সাপোর্টার ইনভাইট করুন। গাইস দেখো, মুন্না ভাই কিন্তু সাপোর্টার হিসেবে একজন আনছে, আর একজন হচ্ছে যে জুন পুষার, সে একজন এত মারাত্মক প্লেয়ার হয়ে দুইজন সাপোর্টার নিয়ে খেলতেছে। কোনো সমস্যা নেই, আর আমরা হচ্ছে যে ডিসকর্ডে, তাই না মুন্না ভাই? তাই আমাদের মাইক টাইক অফ। সো মুন্না ভাই, আজকে আপনার হ্যাকার লেভেলের গেম প্লে হবে, আর প্রতি কিলে দেখি কয় টাকা পান, আর আপনার অনেক কিছু আমরা জানতে চাইবো, গোপন তথ্য। সো আমরা সেই গোপন তথ্যগুলা বলতে হবে, ঠিক আছে? গেমের ভিতরে। আর গাইস আরেকটা কথা বলে নেই তোমাদেরকে, তোমাদের মুন্না 10K ভাই কিন্তু মানে পার্সোনাল ব্যাপারগুলা সে বলতে না করে দিছে। সো আমরা পার্সোনালে বেশি যাব না, কিন্তু উপর দিক দিয়া যতটুকু মধু মাখায়া পিছলা কইরা জিনিসগুলা জানা যায়। চলো ভাই, চলেন শুরু করে দিলাম। হ্যাঁ অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি মুন্না ভাইকে নিয়ে, আর মুন্না ভাইয়ের কাছ থেকে অনেক অনেক পার্সোনাল ব্যাপার জানবো। সো মুন্না ভাই, জি ভাই, কি খবর? দিনকাল কেমন যায়? সেই ভাই সেই ওকে, তার আগে আমি বলে নেই আপনার অরিজিনাল নামটা কি, এটা বলেন। মুন্না সর্দার। মুন্না সর্দার। সো মুন্না ভাইয়ের এজটা কেমন? এজ 22 প্লাস। ভাই বুঝি না ভাই, সবই তো যে সেম এজের ক্রিয়েটর আমার, মানে ভাই ব্রাদার আমাদের। সো মুন্না ভাই, তুমি কিন্তু আমার এজের আছো, 22-23 সেম আমারও। তো অনেক সময় তুমি আপনি বলে ফেলবো, ঠিক আছে? অ্যাভয়েড দিস, কোনো কি বলে চেতা যাবো না, ঠিক আছে? জি ভাইয়া। চলেন গাইস, আপনার রুলস হচ্ছে যে 20 কিল করতে হবে। আপনার সাপোর্টার আছে, আমি কিন্তু মরে যে আপনার খেলা দেখবো ওয়ান ট্যাপ, আর অনেক পার্সোনাল কথা জানতে চাইবো। হ্যাঁ ওকে ভাই, ওকে। এই যে এইখানে দুইটা ছিল, আর আপনি তো মাইরে দিতেছেন সিয়াম ভাই। আর আমার টাকা বাঁচাইতে হবে না, আমি কিস্তিতে উঠাইছি মিয়া মুন্না 10K। ওকে, আরে দুইটারে নামতেছে, মুন্না ভাই মারো, মেরে যেতেছি। মুন্না ভাই হচ্ছে যে খেলা দেখবো। এক শট মুন্না ভাই, এক শট মারো, নাইস। ওকে মুন্না ভাই গো দাঁড়াও। ওহো নাইস, এটা এক শট মারো, নাইস। ধরো। মুন্না 10K কি মাত্র 1 কিল পাইলো মাত্র? সো মুন্না ভাই, জি ভাই, ভাই 3টা কিল করলো কেমনে? স্টার্টিং এ এত বুম। সো মুন্না ভাই, তোমার পার্সোনাল ব্যাপারে আমি যাব। সো পার্সোনাল, তুমি কোন ডিস্ট্রিক্টে থাকতেছো, কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। তাহলে কোন সাতক্ষীরা জেলায়? আচ্ছা বুঝতে পারছি। ডিভিশন তাহলে মেবি খুলনায়, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর তোমার ফ্যামিলিতে কয়জন আছে মুন্না ভাই? ফ্যামিলিতে আছে 4 জন, মা বাবা আর আমি আর বড় ভাই। বড় ভাই।
ফ্যামিলিতে আপনি ছোট? হ্যাঁ ছোট। ওকে, কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে, নারী টারি? না ভাই, না ভাই, না ভাই, আমার তো মনে হয় আছে। না ভাই, কেউ নাই ভাই, পিওর সিঙ্গেল ভাই। পিওর সিঙ্গেল। সো কোনো নারী যদি থাকে তাহলে কি মুন্না টেনকে প্রেম করতে চাইবে? জীবনে কি অফার হ্যাঁ। পাইছেন? অফার পাইছেন কোনো? হ্যাঁ ভাই, সে রিজেক্ট করছেন নাকি প্রেম টেম করতেছেন এখনো লোকে বলতেছেন না? রিজেক্ট রিজেক্ট। কি আপনি রিজেক্ট করছেন মাইয়াদেরকে? জি ভাই। ও ভাই, ওরা লেভেল, ওরা লেভেল। ভাই দাঁড়ান, আমি মরতে দেন, আমি এনিমির কাছে যে একটু মারা খাই। এনিমি আমাকে মারো, আমি খেলা দেখবো মুন্না টেন। আরে ট্রিপলার আসছে, ট্রিপলার চান্দু। ওকে, সো মুন্না ভাই রিভাইভ দেন না, আমাকে না, আমাকে না, আমি আপনার খেলা দেখবো। সরি সরি। এই যে আমারে মেরে দিছে। আপনি এত ভালো হেডশট আর এত ভালো খেলার পিছনের কারণটা কি? ওরে নাইস। ও ভালো আমি এই ছিল বান্দার ভাই। যে খেলা দেখবো, ওয়ান ট্যাপ দেখবো, এই সুযোগটাও পাইতেছিলাম না। সো জুন পুষার রিভাইভ দেখ আমাদেরকে। সো তারপরে যা প্রশ্ন করবো। ওকে। সো মুন্না ভাই, একবার মইরা তুমি 4 কিল করে ফেলছো, আবার নামতাছো, সাপোর্টার পাইছো, জুন পুষারও পাইছো, আবার সাপোর্টারও পাইছো। তুমি এত প্রো প্লেয়ার হওয়ার পরও তুমি দুইজন সাপোর্টার নিলা, এটা কোনো হইলো? দুইজন সাপোর্টার কই ভাই, একজন। একজন জুন পুষার এই যে রিভাইভ দিলে, এটা কি জুন পুষার সাপোর্টার ভাই, না? এটা- আরে ভাই, আমি কিস্তির তো টিয়া উঠাইছি ভাই, আমার কিস্তির টিয়া আমার সিয়াম সুন্দর ভাইয়ের সাথে আজকে ভালো কিছু হবে। আমার উপর ফা হয়ে লে, গেছে, লে, হ্যাকার হ্যাকার। একদম ফা হয়ে গেছে, ফা মুন্না টেনকের সাথে ফা হয়ে গেছে গাইস। এই লোকেশন সব জানতো ভাই, দেখছেন এই জন্য ভাই, দেখেন দেখেন পুরা এর কোনো ভাই আরে মুন্না পুরা টেনকে, এমকে দাঁড়ায় আছে। মুন্না টেনকে বুঝছেন নিয়ে তাইলে? আসছি। বুঝছেন? মোবাইল লবি হলে ভাই ইজিলি ভাই সোলো ভার্সেস স্কোর খেলে দিতাম হয়তো। খেলে দিতেন, এখন আপনারে খেলে দিতেছে হ্যাকাররা, ঠিক আছে? দিচ্ছে ভাই। খেলে দাও, মনে রাখতে ফেয়ার ভাবে হবে। চললে ইজি। আমরা দেখতে থাকবো, যদি দেখি যে হ্যাকার পরে তাহলে আমরা কাস্টম বানাবো, ঠিক আছে? সোলো ভার্সেস স্কোয়াড আপনার, ঠিক আছে? তো মুন্না ভাই, হ্যাঁ। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন মাশাআল্লাহ। সো কন্টেন্ট ক্রিয়েশনের স্টার্টিংটা কেমনে শুরু হলো, কিভাবে? কেমনে শুরু হলো? মূলত আমি পিসি বিল্ড করছিলাম ইসের জন্য, ঠিক আছে, ওই যে গ্রাফিক্স ডিজাইন এগুলো শেখার জন্য, তারপরে ফ্রিল্যান্সিং বা এগুলো করার জন্য। দেন গেম টেম খেলতাম পাশাপাশি, ভালো লাগতো। আর ইউটিউবারদের ভিডিও দেখতাম, ভাবলাম আমিও তেমন হতে পারতাম। আচ্ছা, তো ওইভাবেই খেলা শুরু বা কন্টেন্ট বানানো শুরু। 22-এর দিকে বানাইছিলাম, বাট ওই সময় তো বুঝতাম না। আর তারপরে কলেজ শেষ করে আমি ভাবছিলাম 1 বছর গ্যাপ দিব। কলেজ শেষ করা বলতে কলেজ গ্যাপ দিব, পরে ওখানে গ্যাপ দিছিলাম 1 বছর মতো গ্যাপ দিয়ে পুরো ভাবছিলাম এখানেই টাইম দেবো পুরো। তো দিছিলাম, তারপরে হয়ে গেছে কেমনে 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 হয়ে গেছে? একটা আচ্ছা, একটা ট্রাই করতে করতে হয়ে গেছে। যাক, ট্রাই মারছেন তাহলে। এই যে যদি এই যে- আমি ভালো গুছায় কথা বলতে পারি না, তারপর না না, চেষ্টা খুব করব। সুন্দরভাবে কথা বলেন আপনি, আরে মাইন্ড ব্লোয়িং। আমি নিজেও আপনার ফ্যান। তো মুন্না ভাই, যে আপনি এত হেডশট মারেন, এত ওয়ান ট্যাপ মারেন, এর পিছনে কি কোনো কারচুপি আছে? প্র্যাকটিস ভাই, একটাই কাজ, প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস আছে। আমি সবসময় ট্রেনিং গ্রাউন্ডে যাই, খেলি, প্র্যাকটিস করতাম। আর ওই হেডশট যখন লাগতো না তখন দেখতাম যে ভাই কেন লাগলো না, কেন লাগলো না, এটা খুঁজতাম, কারণ খুঁজতাম কেন লাগতেছে না। তো ওই কারণ কোনো প্রকার কি plus- এমবট হ্যাঁ। বা অনেক এক্সপেন্সিভ লাগানো আছে ফোনে বা আইডিতে? না ভাই, সি ভাই, কেন লাগাইতে? তার মানে বলা যায় যে মুন্না টেনকে ফেয়ার প্লেয়ার 100%। 100%। ওকে, তো আপনাকে যদি এই যে বিটুকে বা রাইস্টার ওদের সাথে যদি ভার্সেস করানো হয়, সো আপনার কি মনে হয় যে আপনি তাদের সাথে পারবেন আপনার বর্তমান স্কিল অনুযায়ী? চেষ্টা করতে পারি। কনফিডেন্স হয়তো নাই যে পারবো। হারবো বা জিতবো এরকম কোনো কনফিডেন্স নাই? 50-50 ওকে, হ্যাঁ। তার মানে হেডশট আপনি ওইভাবেই ক্যাপচার করে ফেলছেন। সো অনেক সময় আপনার উপরে এলিগেশন আসে যে আপনি হ্যাক ইউজ করেন। কিছুদিন আগে আপনার আইডি ব্যান হওয়ার একটা ব্যাপার দেখলাম, এটা কতটুকু সত্য? এটা হয়েছিল, বাট এটা তো অনেকের সাথে হয়েছে। আর এটা কিসের জন্য হয়েছে এটাও ক্লিয়ার করছি। আচ্ছা, ঠিক আছে। এই যে সেম হ্যাকার হ্যাকার বলো। আচ্ছা আচ্ছা, গেমে যারা হ্যাক ইউজ করে তাদেরকে কি বলবেন আপনি? ওকে, তার আমরা গেম প্লেটা এনজয় করি। ও রে बहन का, আচ্ছা बहन এই জায়গায় নাই। সো মুন্না টেনকে হিন্দিতেও কথা বলে মাঝে মধ্যে, আমরা যতটুকু জানি, এটা কি সত্য? হয়েছে। আরে দেখেন পুরা স্কোপ খুলে ওর গেছিল, অলমোস্ট গেছিল 20 এইচপি তে বাস।
এটা বলেন, মুন্না 10K অনেক সময় হিন্দিতে কথা বলে, এটা কি হিন্দিতে কথা বলতে পারেন আপনি? মোটামুটি মোটামুটি। একবারে কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি না, মানে একটু সমস্যার জড়তা আছে, কথা কিছু কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, আপনি সাধারণ মানুষ যেভাবে কথা বলে কন্টেন্টে বা ভিডিওতে, আপনি কিন্তু সেভাবে কথা বলতে পারেন না, এর কারণটা কি? কেমনে সাধারণ মানে কেমনে? এই যে আমরা যেমন অ্যাজ ইউজুয়ালি খুব স্পিডে কথা বলতে পারি, জোরে কথা বলতে পারি, সো আপনি একটু থাইমা হয় না, থাইমা আমি এমনি বাড়ির একটু- দিকেও বা এদিকেও কথা অনেক কম বলি, এজন্য আপনি হয়ে কম গেছে। কথা বলেন তাই ভাইবে আপনার, কথা বলতে একটা ওয়ার্ড বলতে গেলে ভাইবে বলি যে এটা বলবো এটা বলবো এটা বলবো। আচ্ছা তো আচ্ছা, এই রিজন। এইভাবে। আচ্ছা আচ্ছা, তো মুন্না ভাই আপনার কথা বলার স্টাইলটা আমার নিজেরও ভালো লাগে, সো আমরা যদিও পারি না, আমরা বাচাল হয়ে গেছি কথা বলতে বলতে। তো মুন্না ভাই 10K আমি আপনার, অনেক ইয়ে করি ভাই, যদি আমি এমনি কথা বলতে পারতাম, ওকে 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 এবার টানা কথা বলবো আপনাদের মতো। আরে যাক যাক, তো মুন্না 10K ও এখন ভাই। মারা খাওয়ার চান্স ভাই 20 কিল আর হচ্ছে না ভাই, এই বান্দারে ভাই হ্যাকার আর হ্যাকার গেমটার মধ্যে যে না, না, এটা হ্যাকার না, হ্যাকার ছিল এটা না, ভালো খেলছে কিন্তু এটা মুন্না 10K থেকে ভালো প্লেয়ার ছিল। আমার সাপোর্টারে আমি নিজেই সাপোর্ট দিয়ে মরছি। ওকে, তো মুন্না 10K আপনার পছন্দের ইউটিউবার কে? পছন্দের যাকে দেখে ইউটিউবে আসলেন? ভাইবে দেখিনি, বুঝছেন? ভাইবে সবারই দেখিনি। সবারই ভিডিও দেখতেন তো, তারপরে যে ইয়া করতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পছন্দের কোনো স্পেসিফিক ইউটিউবার নাই? না না, আচ্ছা ঠিক আছে। সো আপনি বিবেচ পান না এখনো, এতে কি কোনো আক্ষেপ? আপনার এত মিলিয়ন মিলিয়ন আক্ষেপ, ভিউ। হ্যাঁ একটু দেরি হচ্ছে যে সামনে পাবো এমন অনেক সম্ভাবনা আসছে, তারপরে দেখি না, তো এটা নিয়ে একটু একটু কি বলতে হতাশ। চান এই যে বিবেচ পান না, কি বলতে চান? এই যে সামনে দেখা যাচ্ছে যে এইটা করলে ভিভিএস বা এইটা করলে সামনে হয়তো দিবে, এই হ্যাঁ। টাস্কটা কমপ্লিট করলে বা তো তারপরে দেখা যাচ্ছে সেই রেসপন্স পাচ্ছি না, জানি না কি হবে, তারপরেও যা হবার হবে ওটাই। যাও বরাবর। কখনো যদি বিবেচ না পান তাহলে কি কন্টেন্ট ক্রিয়েশন চালা যাবে নাকি? অবশ্যই আমার- অবশ্যই ভাই, তাহলে এটা তো আলাদা। তাহলে বিবেচ অবশ্যই। ম্যাটার করতেছেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে? না না না, ওকে, তাহলে মান্থলি আর্নিংটা কেমন হচ্ছে? মান্থলি এখনো আমি তো প্রমোশন করি না, আশা করি দেখছেন। তো প্রমোশন ছাড়া চলার ব্যাপারটা খুব প্যারা হয়েছে, সো কেমন ইনকাম হচ্ছে মুন্নাটা? ও হো হো, আরে এই জন্য যে এই বান্দা এত সেরা, রানিং এ 3টারে লাল মানলো ভাই, এইটা আমি কি দেখলাম চোখের মধ্যে ভাই, চোখের শান্তি। সো ইনকামের ব্যাপারটা বলুন, সো মুন্না 10K এর ইনকাম কেমন হয় মাসে? 15K to 20K এমন আশেপাশে আসে, 20,000 টাকার মতো। সো কন্টেন্ট ক্রিয়েশনে 15 থেকে 20। আচ্ছা, আপনি পিসিতে যে পিসিতে গেম প্লে করেন ওই পিসিটার দাম কেমন হবে? পিসি আমি তো আগে অন্যটাই মানে নতুন একটা বিল্ড করছি, তো এটাতে দাম কেমন অলমোস্ট 2 লাখের কাছে। আচ্ছা, 2 লাখ টাকার পিসি থাকলে তোমার কাছে মুন্না 10K এর মতো খেলতে পারবা না, কিন্তু তার মতো প্র্যাকটিস করতে পারলে তুমি খেলতে পারবা, এটাই হচ্ছে যে ব্যাপার। সো আপনি আপনার ফ্যামিলিতে কি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফুল টাইম আছেন নাকি অন্য কিছু করতেছেন পাশাপাশি? আমি আপাতত কিছুই করতেছি না, শুধু কন্টেন্ট নিয়ে আছি। শুধু কন্টেন্ট নিয়ে। সো যেরকম আর্ন করেন সেটা দিয়ে কি পোষায়? মোটামুটি। ঠিক আছে, দোয়া রইলো যাতে করে খুব ভালো আর্নিং করতে পারেন। সো ভাই আপনি কিন্তু হ্যাঁ। 20 কিল করতে পারবেন, আপনার 7 কিল হয়েছে আশা মাত্র। করা যায়। আশা করা যায়। সো আপনি দেখেন আমার এই ভিডিওতে আপনার 3-4 হাজার টাকা যাতে আইসা পড়ে ভাই, ওইভাবে খেলেন, আপনার কিন্তু সাপোর্টার আছে। আর আমি আপনার ওয়ান টেপ দেখার জন্য ওয়েট করতেছিলাম, সো ওয়ান টেপ গুলো একটু দেখাবেন প্লিজ। আর কি প্রশ্ন করা যায় আপনাকে নিয়ে, আমি ভাবতেছি ইনি আমাকে প্রশ্ন বলছে যে ভাই পার্সোনালি আমি যাব না, প্রশ্নটা একটু কম করার চেষ্টা করেন, তো তাই আমি প্রশ্ন রেডি করি নাই। তো দেখা লে। যাক মুখে যেটা আসতেছে ওইটা ভাই ভাই বলা লাগতেছে। এই যে গেল ভাই, বাজ গিয়া। ওকে ওকে, হ্যাকার না থাকে ভাই, হ্যাকার না থাকলে ইজিলি। ও একটা কিল চুরি করার চান্স। ওকে 8 কিল হয়ে গেছে, আর অল্প কটা কিল। এইখানে আরেকটা কিল। কি রে ভাই এটা কি রে, সারপ্রাইজ! মুন্না 10K কই সারপ্রাইজ। থেকে আসলো ওই? ওকে, তো মুন্না 10K আপনি ফেস রিভিল কবে করবেন? এরকম প্ল্যান আছে ফেস রিভিল নিয়ে? দেখি সামনে 2-3 বছর পরে গিয়ে। কোনো টাস্ক নাই যে আমার 1 মিলিয়ন না। সাবস্ক্রাইবার হইলে বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে এরকম কোনো টাস্ক নাই? না, আচ্ছা, এই যে আপনার এত ফ্রেম, আপনাকে অনেক মানুষ চিনে, সো আপনি যখন রাস্তাঘাটে হাঁটেন বা
তখন আপনার সামনে হয়েছে এমন যে আপনার ফ্যান ফলোয়ার পড়ছে, আপনাকে চিনতেছে না? হ্যাঁ হয়েছে তো হয়েছে। হয়েছে। আচ্ছা, এমন কোন পরিস্থিতিতে পড়ছেন যে পরিস্থিতিতে আপনাকে চিনে ফেলছে পোলাপান? না, আচ্ছা, আপনি আশেপাশে এলাকার দিকে চিনে, ঠিক আছে, এলাকার হ্যাঁ। দিকে চিনে। ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনে ভাই? ফ্যামিলি থেকে ভালোই, পুরা ফুল সাপোর্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক তাহলে এই ফ্যামিলিতে ভাই, ফ্যামিলি ফুল সাপোর্ট। এটা কি মারছে ভাই? ওকে, মুন্না 10K এখানে কিন্তু মারা খাওয়ার একটা চান্স দেখতে পারতাছি। ইয়েস, এইটাই আমি ইউজারটা যেটা- ভাই এর কাছে না, তিনবার ইউজার না বস, এটা মেবি ভালো প্লেয়ার ছিল। কপাল ইউজারই পোড়া। ছিল এটা ভাই, 100% ইউজার। চলেন আমরা দেখতে পারবো এর খেলা, আপনি একটু দেখতে পারেন চাইলে। সো মুন্না 10K 10 শিরে 20টা কিল হওয়ার খুব ক্লোজে ছিল। এই গেমের মধ্যে আবার এই গোল কবে দিল ভাই? ওই ইউজারটা ভাই না থাকলে এই কি রে, হোয়াট? এই গেমে এটা কবে দিল? সো মুন্না 10K, আপনার কি মনে হয় যে বাংলাদেশে ফোনে ই স্পোর্টস টুর্নামেন্ট চলতেছে, সো পিসি প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দেওয়াটা কি উচিত বলে মনে হয়? হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। তো আপনার আপনার অনেক ভালো প্লেয়ার আছে, অনেক আন্ডাররেটেড প্লেয়ার আছে, তো সবার জন্য ব্যাপারটা ভালো ওকে হতো। ওকে ওকে, আমাকেও রিভাইভ দিয়ে দিছে রে জুন পুষারার বাচ্চা রে। আরে ওখানে অবস্থা খারাপ ছিল না, এই জন্য। ওকে চলেন চলেন হ্যাঁ। চলেন চলেন, মুন্না 10K এর 20টা কিল আমরা দেখতে পারবো ভাই। 20 কিল এই এখানে এই যে কি বলে, এই নামটাই ভুলে গেছি এইখানে। হ্যাঁ, এলসি। তো দেখা যাক গাইস, এখানে দুইটা প্লেয়ার রয়েছে, তিনটা প্লেয়ার। ওকে ওকে, আমি সবার আগে মারা, আরে আমি মারা খাই। নাইস, সেই লাগে। নাইস। এ গাইস, তোমাদের মুন্না ভাই কি করছে দেখা যাক ভাই। 10 কিলো হইলো না হ্যাঁ, তো গাইস, দ্বিতীয় ম্যাচে মুন্না ভাইকে সুযোগ দেওয়া হলো। প্রথম ম্যাচে সে কাজে লাগাইতে পারে নাই, কারণ একজন সাধু পড়ছিল। সাধু বাবা যে বোম বলা উড়ে যাম মাঙ্গের পোলা, কোনো খাওয়া নাই আমগো, বুঝছো? লেফটে যাবো। হ্যাঁ, লেফট ওকে, উড়ে দিছে, হ্যাকার পড়ছিল, বুঝতেই পারতেছো। পুলে। তো মুন্না ভাই, দ্বিতীয় সুযোগ কি কাজে লাগাইতে পারবেন? চেষ্টা করবো ভাই, যদি কোনো মানে ওই কমন আপনি টাইপের প্লেয়ার না আপনি আসে। যদি 100 টাকার চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারেন বা চ্যালেঞ্জ আনসাকসেস থাকে, তাহলে আপনাকে আমরা 5000 টাকার যে স্পেশাল চ্যালেঞ্জ আমাদের ভিডিওতে হয় সেটাতে আপনাকে ইনভাইট করব। হ্যাঁ, তো Okay, okay. 100 টাকা ম্যাটার না, 100 টাকারটা ম্যাটার না, 5000 টাকা ম্যাটার। কোনো প্যারা নাই, আমাদের ভিডিওতে আসলেই খালি টাকা, আমাদের ভিডিওতে আসলেই জি খালি ভাই। টাকা, কিস্তিতে উঠে টেয়া আনি, বুঝেন না? এই যে ভাই যেটা বলছিলাম, কি বলছিলেন ভাই? এ ওবাইদুল ভাই পড়ছে, আরে মেরা দিছে ওবাইদুল কাকু। তো দেখা যাক। এ মুন্না ভাই 1 কিল। ওকে ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রাইম মুন্নাকে এখন আমরা দেখতে পারবো। সো লেটস সি, 2 কিল। ওকে, আমি বলতেছিলাম যেটা, ওই যে সাপোর্টারে আমার নিজেই সাপোর্ট দেওয়া লাগতেছে বেশি বেশি। না না, আমাকে উপর থেকে মেরে দিছে, উপর থেকে এই জন্য মেরে দিছে। প্যারা হয়ে গেছে। তো মুন্না 10K, আপনি তো চাইলে অন্য একটা বান্ডিল নিজের পার্মানেন্ট রাখতে পারতেন। সো এটা তো আমরা হোয়াইট 444 কে দেখি, বানি 444 কে দেখি, আমার ভাই রাইস্টার টহ কে দেখি। করতাম না তো, এই একটাই নিয়েছিলাম ওই সময়, তাছাড়া এই ছাড়া আর কিছুই ছিল না আমার আইডিতে। এই 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 ড্রেসটা নেওয়ার কারণ কি? আপনি তো অন্য ড্রেস দিয়েও খেলতে পারতেন। ওইটাই ভাই, এইটা ছাড়া আর অন্য কোনো ড্রেস ছিল না। পছন্দই ছিল না নাকি এটা পছন্দের মধ্যে রাখছেন? আরে অন্য ড্রেস ছিল না, আমি টহ করতাম না তো, এই জন্য ও, অন্য আচ্ছা, কোনো আচ্ছা, ড্রেস আচ্ছা, ছিল না। লে ফুটি শুনলাম না ভাই কর, এই কথা কর। বলতে গিয়ে। আরে এনারে প্রশ্ন করতে গিয়ে ঝামেলা ফেলা দিতেছি। তো মুন্না 10K, আপনাকে যদি এখন অন্য একটা বান্ডিলের অপশন দেওয়া হয় যে এই বান্ডিল পরে খেলতে পারবেন, এটা আপনার পার্মানেন্ট, তো আপনি কি চেঞ্জ করবেন আপনার এই বানি বান্ডিল? না ভাই কখনো না। কখনো না। তার মানে বানি মানেই হইতেছে যে মুন্না 10K। এই বানি দ্বারা আমরা রাইস্টারকে চিনলাম, এই বানি দ্বারা আমরা হোয়াইট 444 কে চিনলাম, এই বানি দ্বারা আমরা আরো অনেককেই চিনতে পারলাম। তো ফাইনালি এখন আমরা লেজেন্ড আরো একজন দেখতে পেলাম। ভাই আমার নিচে একটা আছে। ওকে, ঠাস করে একদম টুপলিং পং করে দিছি। হ্যাঁ লে ওকে, ও কি রে, আমি তো প্রো প্লেয়ার হয়ে চলছেন গেছি। আপনার খেলা দেখি। কি ভাই, 100 টাকা চ্যালেঞ্জ তো একটি গান? আমাকে দেওয়া উচিত ভাই। হ্যাঁ মুন্না 10K বলেন না। 1 কিল হয়ে গেছে আপনার, দেখছি। 2 কিল হবে এখন। চলেন, আচ্ছা নাইস। আরেকটা আসছে মারেন। আরে ওবাইদুল কাকু, তুমি মারতাছো আমারে খালি, যা। তো দেখা যাক এবার আমাদের মুন্না 10K দেখতে পারবো। তো মুন্না 10K একটু সুযোগ নিতেছে। জোন পুষা শেষ। সো মুন্না ভাই,
এই যে তুমি বড় হইতাছো, গেম টেম খেলতেছো, সো যখন স্টার্টিং ছিল তখন কি আন্টির কাছে মাইর খাইছিলা গেম খেলার লেগে, বলো না? না, গেমের জন্য কখনো মায়ের খাইনি, বাট বকা বকা খাইছি শুনছেন প্রচুর। যে তুই সারা রাত কেন গেম খেলাও, সারা দিন কেন গেম খেলাও? তাও একটু না, প্রচুর। প্রচুর। আন্টি হ্যাঁ। দিত না আঙ্কেল দিত নাকি বড় ভাই দিত? আঙ্কেল আন্টি দুইজনই। এই যে একদিন লে। ধরো একটু ফানি ভাবে বলি, তুমি এত গেম খেলতেছো, গেম পাগলা, তাই তোমারে ধরো যে ফ্যামিলি থেকে বলতেছে যে এই তুই এত গেম খেলাস, তোর বিয়া করা দিমু, তো তুমি কি বিয়া করবা? না না, হোয়াট? বিয়াও করবা না? তাহলে কি তোমার সমস্যা আছে নি কোনো? কেন ভাই, সমস্যা থাকবে কেন? না তুমি বিয়ে করতে চাইতেছো না, এর কারণটা কি? সমস্যা কি বলে, এটার জন্য কি বিয়ে করা লাগবে ভাই? বিয়ে না। ছাড়া কি হয় না? বিয়ে ছাড়া কোনো পুরুষ কেমনে থাকে ভাই, আমারে বুঝাও ভাই। থাকা যায়, কিন্তু এটা ওপেনলি বলতেছি না। लेजेंड कैन अंडरस्टैंड, सो इशारा को या समझदारों के लिए इशारा कॉफी। ओ हो मुन्ना भाई দুইটা কিল দেখতে পেলাম, নিচে একটা আছে, মুন্না ভাই দেখো সাপোর্টার তোমার লগে আছে একটা। ওকে, এই যে এদিকে একটা নারী। ওকে কিল তো সালা সাপোর্টার হোক। ওকে, আরে ভাই, আমি আসতেছে back আরেকটা দিচ্ছি আসতেছে সামনে, মুন্না ভাই দেখো। দেখছি দেখছি। তুমি দেখো, কিল দেখো। কনফার্ম দিও না, আমি দিয়ে দিচ্ছি। ও নাইস। ভাই ভাই ভাই, তুমি রেজিডেট কিছু ইউজ করো না তো, এমবট টেমবট? আমার ভাই সন্দেহ হইতাছে তোমার খেলা দেখে, বুঝছো? জি ভাই। ভাই বান্দা মারতাছে কি? আচ্ছা, পছন্দের খেলা কি ফ্রি ফায়ার বাদে? ফুটবল ছিল। ফুটবল। আচ্ছা, এই পছন্দের খাবারের নাম কি? এমনি কখনো ভেবে দেখিনি। এমনি কখনো ভাবি? প্রোবেজ নাকি ভিভেজ? প্রবেশ। প্রোবেজ। তার মানে তোমাকে ভিভেজ যাতে না দেওয়া হয়, এটা আমি বলবো গাইস। না, যদি পছন্দ হয় ভাই, এর প্রবেশই তো ভাই পাওয়া টাফ না। বিবেশ তো ভাই অনেকের কাছেই আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশে। আচ্ছা, তুমি তাহলে প্রোবেজ যদি চাও, তাহলে কিন্তু তোমার ই স্পোর্টস প্লেয়ার হইতে হবে ফোনের। হ্যাঁ ভাই। না, আমি তো দেখি বাইরের কান্ট্রিতে ই স্পোর্টস প্লেয়ার পিসিতে আছে, আমাকে বাংলাদেশে কেন যে দেয় না আমি এটা বুঝতেছি না। তো আশা করি এই দিকটাও তারা আপগ্রেড করবে, ফোনে তো দিছে বাট পিসিতেও যাতে দেয়। কারণ এই যে মুন্না টেন গেছে, আমি আছি, আমারে কেন হ্যাঁ ভাই। ধরো ভাই, আমারে কেন ধরো, আমি তো মজা করতেছি। না না, কিন্তু- আপনি ফোনই তো ভালো খেলেন ভাই। ফোনে না, পিসির কথা বলতেছি, আপনার সাপোর্টের কথা কইতেছি। তো আচ্ছা। পিসি যারা আছে সবাই যাতে টুর্নামেন্টে আসে, ফোনেও যেভাবে আসতেছিল পিসিতেও যাতে আসে, এই দিকটা যাতে দেখে, এটা আমার রিকোয়েস্ট। সো অফিসিয়ালস, তো মুন্না ভাই 5 কিল করছো, সেকেন্ড সুযোগ, এরপর আর সুযোগ নাই, এরপরে সুযোগ 5000 টাকার চ্যালেঞ্জে, আমাদের ভিডিওতে স্পেশাল চ্যালেঞ্জে। হ্যাঁ, গাড়িটা ভাঙা, গাড়িটা ফাটাও। গাড়িটা ফাটাও যাতে করে ও না যেতে পারে। ওকে, দোনোটাই ফাটা গেছে। আচ্ছা মুন্না ভাই, মুন্না ভাই ড্যামেজ আছে। ওকে এলে ড্যামেজ ভাই। পাবা পাবা পাবা। মুন্না ভাই আগাও আগাও। তো মুন্না ভাই, উড পিকার নাকি AC80? কি করতেছে ভাই? ও আমি কনফার্ম দিচ্ছি, যাও যাও। আমি বুঝি না ভাই, এই এনিমির পাশে মারে লাল হয়, সামনে মারে, নিচে মারে, উপরে মারে, সব লাল হয়। লে, ও শেষ। নাইস। ভাই হয়ে গেছে, এইবার বান্দায় পারবে, এইবার 20 কিল পারবে। তো মুন্না ভাই, যদি কোনো গড় প্লেয়ার না আসে ভাই, করে দিব। গরম প্লেয়ার না আসে বইরা দিবা, গরম গড় player। গরম হাতুড়ি প্লেয়ার। মারবো, হাতুড়ি মারবো কোথাও? মুন্না ভাই হাতুড়ি মারা লাগবে। মুন্না ভাইয়ের এই যে পাশায় মারো, MP5 পাশায় মারো, মারো। পাশায় মারো, পাশায় হাতুড়ে ওকে, মারো। মুন্না টেনকের পাশায় হাতুড়ে মারো গাইস। আচ্ছা মুন্না ভাই, জি ভাই। উড পিকার নাকি AC80? উডপিকার। ওকে, এসিড জিরো হচ্ছে লং রেঞ্জও কাজে লাগে, এটা ভালো লাগে লং রেঞ্জ। তুমি তোমার ফেভারিট কোনটা এটা বলো? উডপিকার। উড পিকার। সো AWM নাকি M2B? অলওয়েজ এডব্লিউএম। ওকে, UMP নাকি MP40? ইউএমপি। ওকে, AK47 আর এক্সিমেট? AK47 তাহলে তুমি এক্সিমেট চালাইতেছো কে? হ্যাঁ, পাইনি তাই। ভালোবাসা একটা, মুখে বলতেছে আরেকটা। ওকে, সবসময় একই জিনিস কি ইউজ করা যায়? তাহলে বিয়া তাহলে কি তুমি একটা করবে না অনেকগুলা করবে, এটা প্ল্যানিং? হ্যাঁ, একই জিনিস কি সবসময় ইউজ করা যায় গাই? জি ভাই। মুন্না টেনকে বিয়া 3-4টা করবো প্ল্যানিং আছে। আমার যতদূর মনে হয় আপনার মনে হয় গার্লফ্রেন্ড আছে অনেকগুলা, বলতেছেন না, এর কারণটা কি? না ভাই। না না Girlfriend না গাইস। আচ্ছা, গর্বর প্লেয়ার কিন্তু এখন পাইতেছি না আমরা, এবার আশা করি হ্যাঁ, তোমার। ওইটা তো এই জন্য ভালো লাগতেছে ম্যাচটা। সো মুন্না টেনকে আপনার জীবনের সবচেয়ে হাইস্ট কিল কয়টা ছিল? হাইস্ট কিল মনে নেই তেমন, বাট সোলো ভার্সেস করে 35 কিল করছিলাম। তখন পিসি Yeah. আলাদা হয়নি। ওকে ওকে, সামনে একটা এনিমি আছে, দেখা যাক।
পারবেন 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 ওকে আরে সাইড পুলিশ স্কোয়াড পিছনে পুলিশ স্কোয়াড পিছনে পুলিশ স্কোয়াড এই সারা দিনে একটা মাত্র কিল দেখলাম যেটা হইতেছে যে বডি শটে এবার মুন্না টেনকে মারা করার একটা চান্স আছে আমি না। জানতাম এবার একটা মারা খাবো সাপোর্টার রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে আরে আমারে না এলে বেশি না। গাওড়াই গেছে না। আপনি বলছেন না রিভাইভ দে ও ভাবছে মনে হয় না আমার মাইকই তো আচ্ছা আচ্ছা আমি টাওয়ারে নামতে পারবো না আচ্ছা টাওয়ারে আর পসিবল না আমরা এখানেই নামি তো মুন্না ভাই এই যে সামনে একটা আছে নামো হ্যাঁ মুন্না ভাই পুলিশ স্কোয়াডের ভিতরে ঢুকে গেছিল একবারে ড্রপ লুট করতেছে একটা বাট আমি থার্ড পার্টি জানি না, শিকার হবো ওইটা- কিনা জানি না নিয়ে না ওইটার আসা Enemy spotted. আরে মুন্না ভাই মারো ড্যামেজ আছে মুন্না ভাই যাও ওকে Nice. কিল পাইছো শাবাশ কোথাও? ওকে MP5 টা আমার দাও MP5 আছে MP5 লাগবে ওকে চলো গাইস আমরা মুন্না 10 কে কয়টা কিল দেখতে পারতেছি 8টা কিল আর 12টা কিল লাগবে So, আশা করি মুন্না 10 কে পারবে ধরলো তো মুন্না ভাই সামনে সামনে আরে সামনে ইগান লাগবে আমার কিছু লং রেঞ্জের ওম চালাবো না আমি মুন্না ভাই এসকেস আছে তোমার হ্যাঁ। তোমাকে না, না। যদি একটা স্কোয়াড Excuse. বানাইতে বলে যে পিসি স্কোয়াড হ্যাঁ তো তুমি হ্যাঁ। কাকে কাকে রাখবা তুমি চাইলে তোমার ফ্রেন্ড সার্কেল রাখতে পারো বা ইউটিউবারও রাখতে পারো বলো কাকে রাখবা নে কি কে থাকবে অবশ্যই টুইন ভাই থাকবে ইউটিউবার নিয়ে একটা স্কোয়াড সাজাও যে স্কোয়াড দিয়ে তুমি ধরো যে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট নরমালি অনেক হাই যে এই স্কোয়াডের সাথে পারবে না অনেক একটা স্কোয়াড বানাও খুব ভালো ইউটিউবার নিয়ে বলো কারে কারে নেওয়া যায় বলো বানাও তুমি নিজে তারপরে আমি টুইন ভাই এনএসটি টুইনস তারপরে আরে পিছন থেকে মারে ওই ওরে 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 প্রেসার পড়তেছে মুন্না 10 কের উপর প্রেসার চারদিক দিয়ে ও মাই শট এদিকে 206 এর একটা হেডশট ও মাই শট আরো একটা শট আমরা কি পারবো মুন্না 10 কের আরে ভাই এ উঠপে দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে দিছে সারা জীবন সে উঠপিগারতে ওয়ান টাইপ দিতে বলাবান রে সে নিজে মারা হলো এ ভাই গেম টাইম কি শেষ নাকি গিলিস টিলিস হ্যালো হুম হ্যালো আমার না, সব না। আটকে গেছে হ্যাঁ না, কি আটকে গেছে? না পাইছি না আরে ভাই ওইটা আটকানি আপনি যেটা ভাবতেছেন এটাই ভাই। মুন্না টেনকে খালি ওইদিকে কেন নজর বুঝলাম না ভাইয়া ওইটা একটা কি? পার্ট ভাই ওকে ওকে সো মুন্না ভাই তোমার নাম হচ্ছে মুন্না তুমি এক্স দিয়ে রাখছো কেন অবতারে হ্যাঁ X ভালোই দিয়ে- লাগে ওইটা ভাই লেজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড সো আমি বলে বলতে চাচ্ছি না জি ভাই ভাইয়া। জি ভাইয়া সে ভাই ডাইরেক্ট আল্লাহ সো মুন্না ভাই তুমি কিন্তু 20 কিল করতে হবে ভাই তোমার এটা সেকেন্ড সুযোগ এরপর আর সুযোগ হচ্ছে না এরপরে যদি তুমি সুযোগ শুধু স্পেশাল চ্যালেঞ্জ আমাদের 5000 টাকার টাই পাবা সো 100 টাকার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করো কেমন হয় গাইস আমাদের 100 টাকার চ্যালেঞ্জে যারা কমপ্লিট করতে পারবে তারাই শুধু 5000 টাকার চ্যালেঞ্জে যাইতে পারবে এটা যদি আমরা রুলস করে দিই তাহলে কেমন হয় আর স্পেশাল চ্যালেঞ্জের পর আমরা নতুন একটা চ্যালেঞ্জ আনতে চাই যে চ্যালেঞ্জটা হচ্ছে যে ইপিক চ্যালেঞ্জ ওটার প্রাইজ মানি 10000 টাকা কেমন হবে গাইস ওই ইপিক চ্যালেঞ্জ ওটা আসছে ইপিক চ্যালেঞ্জে তোমরা কোন ইউটিউবারকে দেখতে চাও বা কোন স্পোর্টস প্লেয়ারকে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানা দাও আর আমরা ইপিক চ্যালেঞ্জ আনবো কিনা সেটাও জানা দাও ওটাতে 10000 টাকা দিব আমরা ভাই আমি কেন জানি দিন দিন মিস্টার বিস্টের মতো পিছনে হয়ে ভাই, যাইতেছি কি আমি এটা? বুঝতেছি না সো ভাই ধরাই তুমি ভাই আমি একবার তো যাতে রিভাইভ করো তোমাদেরকে জাস্ট ভাই দিতে আমি পারি। তোমাকে রিভাইভ দেওয়ার জন্য আসছিলাম বাট তুমি এদিকে দেখো না কথা তো বলতে কেমন বলতে হচ্ছে। এদিকে পোলাপান মারা খাইতেছে আমি ফুড পাইতেছি না ওই যে সিয়াম ভাই কথা ফুড বলতে কেন ওখানে যে লে ভাই ফুট কেন পাবা ফুট কেন পাবা আচ্ছা, এই, কি রে ভাই আমি দেখতে পারতেছি না এইটাও সমস্যা কি দেখতে পাচ্ছেন না এই যে আমি এই যে ওর ইয়ে দেখতে পারতেছি না যে ও খেলতেছে না কি করতেছে 4 নাম্বার আরে গ্যারিনা ফিক্স দিস প্রবলেম কারে রিভাইভ দিল যাও মুন্না ভাই রিভাইভ পাইছো তো মুন্না ভাই 10টা কিলো করতে পারলা না এত প্রো প্লেয়ার হয়ে কি করলা জীবনে হ্যাঁ হ্যাঁ যা বিয়া করো মিয়া জি ভাই বিয়া করে হইতেছে যে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো তাহলে পারবা অনেকগুলা কিল করতে আরে মুন্না 10 কে পারবে না মনে হচ্ছে তারপরেও দেখা যাক সুযোগটা আমরা আরো একটু দেখবো শেষ মুহূর্ত পর্যন্ত তারপরে নালে দেখা যাক কি হয় ও যেটা বললাম আমাদের ইপিক চ্যালেঞ্জ 10000 টাকায় কোন ইউটিউবার বা কোন স্পোর্টস প্লেয়ারকে দেখতে চাও অবশ্যই জানা দাও তার আগে আমরা আরেকবার স্পেশাল চ্যালেঞ্জ আর নতুন ফানি ভিডিও কি দেখতে চাও সেটাও জানা দাও ভাই আমি
আমার কাছে কন্টেন্টের অভাব নাই, তোমাদের জন্য আমি কন্টেন্ট বানাবো। জাস্ট তোমরা কমেন্ট সেকশনে বলো। আর সিয়াম ভাই গেমস কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবা। আমাদের আলহামদুলিল্লাহ শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ঈদের আগে আমরা সিয়াম ভাই গেমসের ফুল ভিডিওটা রিলিজ দিব। আমাদের এটা ফুল এপিসোড আকারে আসবে না, ফুল একটা 30 মিনিট বা 45 মিনিটের ভিডিওতে ফুল সিয়াম ভাই গেমস পাবা। অ্যান্ড সিয়াম ভাই গেমসে যদি সারা পাই তাহলে সিয়াম ভাই গেমস 2 বা সিজন 2 নিয়ে আসবো। তো সাপোর্ট তোমাদের চাই। তো আমি প্রায় ওভারঅল যদি হিসাব করি প্রায় আমার 5 লাখ টাকা শেষ সিয়াম ভাই গেমসের জন্য। তো এটা টাকা কোনো বিষয় না, আমি কন্টেন্ট ক্রিয়েশন করে কামাইছি, আমি উড়াইতে পারবো। তো সাপোর্ট লাগবে আমার, যাতে করে আমি 2 আনতে পারি, সিজন 2 আনতে পারি। তো ভাই তোমাদের উপর সবকিছু ডিপেন্ড। কি মারলো ভাই? এটা কি ভাই। এটা কি গড়বড় নাকি? এগুলো ভাই কি প্লেয়ার না, ভালো মারছে দেখি, খুব বেশি Shit. ভালো মারছে। এত ভালো আরে মারছে না, হ্যাকার ওয়ালের ভিতর দিয়ে মার। Hacker, hacker, আল্লাহ, ওয়ালের ভিতর দিয়ে মার আরে। ভাই, দূর। তো গাইস মুন্না 10K রে আমায় দিতেছে প্রত্যেকবার গর্বর প্লেয়ারকে। সো মুন্না ভাই দুইটা ভাই। সুযোগ পাওয়ার পর হাইরা গেলেন, কেমন লাগতেছে অনুভূতি? সেই লাগলো ভাই, সেই লাগতেছে, খুব বাজে লাগতেছে। ইনশাআল্লাহ গাইস কিন্তু একটা ভালো প্লেয়ারের কাছে মরলে ভাই ভালো লাগতো, কিন্তু সো গাইস মুন্না 10K 100 টাকা চ্যালেঞ্জে দুইবারই ফ্লপ খাইছে। ইনশাআল্লাহ তার সাথে আমাদের দেখা হচ্ছে স্পেশাল চ্যালেঞ্জ, যেটা 5000 টাকা চ্যালেঞ্জ, নাকি তার আগে তাকে আমরা 100 টাকা চ্যালেঞ্জে আবারও আনবো, সেটাও কমেন্ট সেকশনে জানা দাও। আর তার সাথে কি কোনো প্রকার কাস্টম মাস্টম আনা যায় কিনা সেটাও জানা দাও। তো মুন্না ভাই কিছু বলবা হ্যাঁ আর কি মুন্না- বলতাম ভাই? অডিয়েন্সকে কি Bad luck. কিছু বলবা? পয়সা লস ভাই। পয়সা পয়সা। বরবাদ ভাই। আমি ব্যাংক থেকে টাকা হ্যাঁ। টাকা ট্রান্সফার করে বিকাশ আনছি, আমি দেখাইলাম না বুঝলি ভাই, আমার খারাপ লাগছে এই বান্দা কোনো টাকাই পেলো বাট না আমি ভাই। এর থেকে বেশি মানে কি বলে আশা করি না। গাইস এরপরে আমরা টাকা ডাবল করে দিব, চ্যালেঞ্জও সহজ করে দিব, সবাইকে যাতে দিতে পারি। আমার আর যে লাখ, ঠিক আছে সেই লাখ। ওকে মুন্না ভাই সবাইকে সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব। আর কি বলে সিজন 1 যেটা আসতেছে সিএম ভাই গেমসে উড়াদুরা সাপোর্ট করবো সবাই। ইনশাআল্লাহ গাইস, তো দেখা হচ্ছে মুন্না 10K এর সাথে আমাদের স্পেশাল চ্যালেঞ্জে। তো আজকের মতো এখানেই বিদায়। নতুন একটা ফানি ভিডিওর সাথে তোমার সিএম ভাইকে দেখতে পারবা। আবারও চলে আসছি নতুন করে রেগুলার ভিডিও দিব। এই ফানি ভিডিও কি কি দেখতে চাও কমেন্টে, সবকিছু কমেন্টে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।